দেয় যে জাকাত দেওয়ার জন্য। তো তারা যে জাকাতটা কার কাছে দেয় সেটাই বুঝি না। ঠিক আছে, যে আমরা যে চাকরি করি আমাদেরই তো 5 টাকা দেয় না, 5 টাকা দেয় না। তো যাক বলি না সেটা, ঠিক আছে। তো ওদের একটা যেটার কারণে আমার বলা, যে ওনারা হয়তো মনে করে যে আমাদেরকে বোনাস দেয়, এটা হয়তো ওনাদের জাকাত, কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা না। আমরা কিন্তু চাকরি নেওয়ার সময় বোনাস, ঈদের বোনাসের জন্য মারামারি করি নিই। মারামারি বলতে মনে করেন চাহিদা অনুযায়ী চেয়ে নিই, যেমন আমার এই যে এত টাকা বোনাস দিবেন বা বেতন অনুযায়ী দিবেন বা বেতনের অর্ধেক দিবেন, একটা ফুল একটা হাফ। তো এরকম সিস্টেমে আমরা কিন্তু এটা নিয়ে তাদের কাছে চাহিদা অনুযায়ী আমরা এটা পাই। তো এটা হয়তো ওনারা হয়তো এটা মনে করে যে এটাই নাকি ওনাদের একটা, অন্তত অন্য লাইনের কথা জানি না, আমাদের এই ড্রাইভিং লাইনের অন্তত এভাবেই আমরা বোনাসগুলি এভাবেই আমরা প্রাপ্ত হয়ে থাকি। যে চাকরি নেওয়ার সময় আমরা প্রশ্ন করে থাকি যে আমার ঈদে আপনি বোনাস কত দিবেন। তো দেখা যায় যে যেটা বোনাস যেটা চায়া নেই, 10,000 হলে 10,000, 12,000 হলে 12,000 বা 20,000 হলে 20,000, সেটাই কিন্তু থাকে আজীবন চাকরির পজিশনে। বা বেতন অনুযায়ী যদি বাড়ায় সেটা বেতন অনুযায়ীও থাকে, কিন্তু সেটা কখনো কিন্তু ভিত্তি হয় না। ভিত্তি যদি হয় সেটাও বেতন, যদি বেতন বাড়াইতে বলি সেই পজিশনে গিয়া। তো এটা হচ্ছে অনেকের ভুল ধারণা, যেটা আমাদের অনেক মালিকই মনে করে যে এটা হয়তো আমাদেরকে ওনারা দিতেছে। ঠিক আছে, আসলে এটা কিন্তু ওনারা ভুলে যায় যে চাকরি নেওয়ার সময় এটা আমরা তাদের কাছ থেকে চেয়ে নিই, যে চাকরি নেওয়ার সময়। তো এটা হচ্ছে তাদের ভুল ধারণা। তো যদি ওইটার আমি যেটা চাহিদা অনুযায়ী ওইটা দিয়ে যদি আমাকে 10টা টাকা দেয়, ওইটা আমি মনে করব বকশিস, ওটা আমি মনে করব যে আমার একটা পাওনা উনি দিছে। ঠিক আছে, এছাড়া আমি যেটা চেয়ে নিচ্ছি সেটার মধ্যে যদি আপনি থাকেন, তা সেটাকে আপনার খুশি হওয়ার কিছু নাই। সেটা আমারটা আমারই দিচ্ছেন আপনি, আমারটা আমারই